আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা সেকেন্ড টাইম এর চিন্তা ভাবনা করতেছো, তোমাদের টার্গেট যাদের রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি, পাশাপাশি গুচ্ছ কৃষি গুচ্ছতে ভর্তি পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ, তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো তোমরা যারা সেকেন্ড টাইম দিবা বাট এখন পর্যন্ত সেকেন্ড টাইমে প্রিপারেশন যারা এখনো শুরু করো নাই, যেহেতু তোমাদের 25 ব্যাচে পরীক্ষা হয়েছে শর্ট সিলেবাসে, বাট 26 ব্যাচে তোমাদের ফুল সিলেবাস পরীক্ষা দিতে হবে। তো অনেকগুলো চ্যাপ্টার কিন্তু এখনো তোমার অজানা রয়ে গেছে বা তোমার এখনো পড়া বাকি আছে। তো গত বছর যদি আমরা দেখি শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে, দুই একটা প্রশ্ন হয়তো শর্টের বাইরে ছিল, বাট এই বছর শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস দুইটা মিলেই যেহেতু প্রশ্ন আসতেছে, তার মানে অবশ্যই শর্টের বাইরে যে চ্যাপ্টার গুলো আছে সেখান থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণ প্রশ্ন আসবে। সো তোমরা যারা অনেকেই অনীহার মধ্যে আসো বা ভাবতেছো একবার তো প্রিপারেশন নিছি আমার তো হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা যদি করো তাহলে কিন্তু ভাই হবে না। তুমি কিন্তু পড়াশোনা প্রথম বছরও করছিলা, তাহলে চান্স কেন হলো না? অবশ্যই তোমার কিছু ল্যাকিং ছিল, তোমার স্ট্র্যাটেজিতে কিছু ভুল ছিল। তো সেই জিনিসগুলো তুমি যদি আবার রিপিট করতে যাও তাহলে আলটিমেটলি সেকেন্ড টাইম দিয়ে তোমার কোনো লাভ নাই। তো সেকেন্ড টাইমে এসে তোমাদের যে মেইন প্রবলেমটা হয় সেটা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন। অনেক সময় মানসিক হতাশার মধ্যে তোমরা থাকো, যার ফলে তোমরা দেখো আজকে পড়তেছো বা কালকে পড়া হচ্ছে না, একটা নির্দিষ্ট রুটিন তোমরা আসলে মেইনটেইন করতে পারো না। তো তোমাদের জন্য আমাদের যে সেকেন্ড টাইম এক্সাম ব্যাচটা ছিল, যেটা আমরা অলরেডি লঞ্চ করেছি, তো এইটার রুটিনটা অর্থাৎ আগস্ট মাসে যে রুটিনটা, এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো এটা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হবা চাইলে রুটিনটা দেখতে পারো, অথবা যারা এখনো প্রিপারেশন শুরু করো নাই, শূন্য থেকে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতে চাও, তারা এই রুটিনটা ফলো করতে পারো। আশা করা যায় বেনিফিট হবা। দেখো তুমি যা পড়তেছো, একটা সারাদিন পড়তেছো, সারাদিন পড়ার পরে তুমি যদি একটা এক্সাম দাও, সেটা তোমার জন্য কিন্তু অনেক বেটার হবে। তোমার পড়াটুকু কতটুকু হলো, সঠিক ট্র্যাকে আছে কিনা, তোমার গ্যাপটা সঠিকভাবে পূরণ আছে কিনা, এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে তোমরা কি করো, শেষের দিকে ভর্তি হও, তার ফলে কি করে তোমার সিলেবাসটা ভালো গুছিয়ে শেষ করতে পারো না, এটা তোমার জন্য টাফ হয়ে যায়। তো আমরা চেষ্টা করতেছি আগামী 2 থেকে আড়াই মাসের মধ্যে তোমাদের সিলেবাসটা, যেটা ফুল সিলেবাস, ওইটা ভালো মতো গুছিয়ে দেওয়া, তারপরে আমাদের রিভিশনটা নেওয়া। কারণ আগামী অ্যাডমিশনে অর্থাৎ গত অ্যাডমিশনে তুমি দেখছো অলরেডি কিন্তু গ্যাপ কম ছিল। তো নেক্সট যে অ্যাডমিশন আসছে 26-27 সেশনে, তো এখানেও কিন্তু ভর্তি পরীক্ষাগুলোর মাঝে গ্যাপ খুব কম থাকবে, যার ফলে তুমি আলাদা করে প্রিপারেশন নেওয়াটা তোমার জন্য টাফ হয়ে যাবে। সো এখন থেকে তোমাকে কম্বাইনলি প্রিপারেশন নিতে হবে। তো আমাদের এক্সাম ব্যাচগুলোতে আমরা সেভাবে আসলে প্রশ্নগুলো সেট করব, যেন তোমাদের এই মুহূর্তে এসে আসলে প্র্যাকটিসটাও করা যায় এবং ভর্তি পরীক্ষার জন্য রিভিশনটাও যেন তোমার মতো শেষ হয়ে যায়। তো পরীক্ষার আগ মুহূর্তে তুমি আসলে কোথা থেকে এমসি গুলো প্র্যাকটিস করবে, এটা যেন তোমাকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে না হয়। তোমার পরীক্ষা আছে, তুমি তার আগে কি করলা, আমাদের রিভিশন এক্সামগুলো দেখে গেলা, প্রশ্নগুলো দেখে গেলা, তাহলে তোমার একটা ভালো রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? তো প্র্যাকটিস এবং রিভিশন দুইটার সমন্বয়ে আসলে এক্সামগুলো তোমাকে অনেক বেশি বেনিফিট করবে। আর এখানে যেহেতু ইম্পর্টেন্ট টাইপগুলো নিয়ে আমি আসলে এক্সাম নেই, তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষাতে ইনশাল্লাহ আমাদের এক্সাম ব্যাচ থেকে অনেক প্রশ্ন কমন আসে। তো প্রশ্ন কমনের আসলে গ্যারান্টি আমি দেই না, বাট চেষ্টা করি ইম্পর্টেন্ট টাইপগুলো দেওয়ার, যেন অটোমেটিক ভাবে কমন চলে আসে। মেইন বিষয় হচ্ছে তোমার প্র্যাকটিসটা। ঠিক আছে, চলো রুটিনটা দেখি। তো রুটিনটা দেখতে পাচ্ছ, আমরা 1 আগস্ট থেকে আমাদের এক্সাম ব্যাচটা শুরু করব। তো আমাদের এক্সামে আমরা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রাখছি, সেটা হচ্ছে আমাদের রিভিশনটা। ঠিক আছে, আমাদের তোমাদের যাদের রিভিশনটা নিয়ে অনেকে প্রবলেম থাকে, ভাই রিভিশন ঠিক মতো দিতে পারি না। তো দেখো আমরা আসলে 1 তারিখ থেকে যে এক্সাম শুরু করছি, তো প্রথমে ফিজিক্স এক্সাম হবে, দেন কেমিস্ট্রি এক্সাম হবে। প্রথমে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এক্সাম গুলো হবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম গুলোতে আমরা সকল টাইপের প্রশ্ন তোমাদের দিব, যেন সবগুলো ইউনিভার্সিটি তোমাদের কভার হয়ে যায়। ঠিক আছে, এখানে সহজ প্রশ্ন থাকবে, কঠিন প্রশ্ন থাকবে, মিডিয়াম প্রশ্ন থাকবে, যেমন থিওরি প্রশ্ন থাকবে তেমনি গাণিতিক প্রশ্ন এখানে থাকবে। তো টোটাল মিক্সড একটা প্রশ্নে তোমরা দিতে পারবা, যে তোমাদের টোটাল প্রিপারেশনটা যেন আসলে তোমার যে রাবিতেই হবে, তোমার যে জাবিতে হবে এরকম তো থাকে না। যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে অবশ্যই হয়ে যাবে, বাট যারা আসলে সবগুলোতে পরীক্ষা দিবা তাদের জন্য অনেক বেশি হেল্প হবে এটা। ঠিক আছে, যে কোনো ইউনিভার্সিটি দাও সেকেন্ড টাইমে তোমার জন্য এটা অনেক বেশি হেল্প হবে। দেখো আমরা প্রথমে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, তারপর ম্যাথ, এন্ড আলাদা করে কিন্তু বাংলা ইংলিশের এক্সামটা আলাদা করে রাখছি। কারণ তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাংলা ইংলিশ দাগাতে হয়, আবার চবিতে তোমাদের ইংলিশটা দাগাতে হয়। তো বাংলা ইংলিশটা তুমি যদি আগে থেকে পড়ে থাকো তোমার জন্য ভালো হয়। ঠিক আছে, তো দেখো 1 সপ্তাহের মধ্যে যে এক্সাম গুলো হচ্ছে, 5 দিনের মধ্যে যে এক্সাম গুলো হচ্ছে, সেগুলোর উপর আমরা কিন্তু একটা রিভিশন এক্সাম রাখতেছি, যেন তুমি পূর্বের পড়াগুলো রিভিশন দিয়ে তুমি ভালো মতো, মানে প্রথম থেকে তোমার রিভিশন দিতে দিতে চাই। ঠিক আছে, কারণ তুমি পড়তেছো, আলটিমেটলি তুমি যদি মনে না রাখতে পারো এটা তো লাভ নাই, তাই না? তো তোমার জন্য কি করছি, দেখো এক্সাম গুলো হচ্ছে, দেন আমরা কি করছি, রিভিশন এক্সাম। তো এইভাবে দেখো পরের সপ্তাহে দেখো 5টা করে এক্সাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, দেন ম্যাথ, তারপর বাংলা ইংলিশ, তারপর দেখো রিভিশন এক্সাম। তো এইভাবে আমাদের আগস্ট মাসে মোট 5টা রিভিশন এক্সাম আছে। ঠিক আছে, 5টা রিভিশন আছে। তো আমরা অধ্যায় ভিত্তিক এক্সাম গুলো সাজাইছি এবং এই এক্সাম গুলো আমাদের কিন্তু ফুল সিলেবাসে হবে। দেখো গতিবিদ্যা শর্ট সিলেবাসে বাইরে ছিল না, ফুল সিলেবাসে আমরা টোটালি ফুল সিলেবাসে আসলে এক্সাম গুলো তোমাদের নিব, প্রথম থেকে ফুল সিলেবাসে এক্সাম গুলো নেওয়া হবে। দেখো প্রত্যেক সপ্তাহ শেষে বা প্রত্যেক একবার এক্সাম শেষ হওয়ার পরে আমরা রিভিশন এক্সাম গুলো রাখতেছি। তো এগুলো যখন তুমি রিভিশন দিয়ে দিবা, দেন আমাদের যখন মাসটা শেষ হয়ে যাবে, মান্থ এন্ড হয়ে যাবে, তো আমরা শেষে একটা কি করছি, মান্থলি এক্সাম রাখতেছি। তো এখানে আমরা মান্থলি রিভিশন, অর্থাৎ এই মাসে যে এক্সাম গুলো হয়েছে, যেগুলো তুমি অলরেডি কিন্তু রিভিশন এক্সাম 2, 3, 4, 5, 6, 5 পর্যন্ত আছে, 5 এর মধ্যে তুমি শেষ করছো, শেষ করার পরে
এইগুলাই তুমি আবার কি করো রিভিশন এক্সাম মান্থলি এক্সাম টোটালটার উপরে তুমি একটা এক্সাম দিবা। তো দেখো মোট তোমাদের মেইন ভর্তি পরীক্ষায় যেভাবে এক্সাম গুলো হয় সেভাবে কিন্তু আমরা এক্সাম গুলো সাজাবো। দেখো এখানে 25টা বাছাই করা প্রশ্ন থাকবে, ঠিক আছে, মোট তোমার 100টা এমসিকিউ থাকবে, 100 আর বাকি বাংলা ইংলিশে 50টা, মোট 150টা করে এমসিকিউ থাকবে, যেমন একদম ভর্তি পরীক্ষা অনুরূপের মতো, ঠিক আছে, যার ফলে তুমি একটা মডেল টেস্টের মতো ফিল পাচ্ছ। আবার তোমাদের এখানে যে হচ্ছে এই যে ইয়াগুলো আছে রিভিশন এক্সাম গুলো হবে, ঠিক আছে, রিভিশন এক্সাম গুলো, তো এখানে আমরা চেষ্টা করবো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে তোমার এক্সাম গুলো দেওয়া, ঠিক আছে। তো রিভিশন এক্সাম গুলো আমরা হচ্ছে ইম্পর্টেন্ট 60টা এমসিকিউ তোমাদের রাখবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট 60টা এমসিকিউ করে থাকবে, 60টা করে এমসিকিউ থাকবে ইম্পর্টেন্ট বাছাইকৃত ইম্পর্টেন্ট 60টা এমসিকিউ, এবং আমাদের মান্থলি এক্সাম গুলোতে 150 মার্কের এক্সাম তুমি পাবা। তো সবগুলো এক্সাম দিয়ে আসলে তুমি যেটা বুঝবা যে তোমার গ্যাপটা কোথায় আছে, এবং একটা অধ্যায়ের ইম্পর্টেন্স এমসিকিউ গুলো তুমি এক্সাম দিবা, দেওয়ার পরে তো অবশ্যই রিভিশন দিবা। দেখো আমাদের এক্সাম সিস্টেমটা তোমার যদি দেখাই, তুমি যদি আমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখো আমাদের এক্সামের ডিটেলসটাও তুমি যদি একটু ভালো করে দেখে রাখো। দেখো আমাদের এক্সামের ডিটেলসটা চলে যাই। ওকে, দেখো এই যে আমাদের এক্সাম গুলো দেখো, এখানে তোমাদের অলরেডি রাবির জন্য প্র্যাকটিস এক্সাম, ঠিক আছে। তো আমাদের ভার্সিটি ওয়াইজ তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিস এক্সাম গুলো তুমি পাও, ভার্সিটি ওয়াইজ প্র্যাকটিস এক্সাম গুলো আমাদের অলরেডি দেওয়া আছে। দেখো আমার ডিটেলসে যদি যাই, দেখো এক্সাম গুলো দিলে তোমার রেজাল্ট কিভাবে আসবে এটা টোটালি কিন্তু আমাদের দেওয়া আছে। তো সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে যদি আমরা যাই, ওয়েবসাইটে ঢুকলেই তুমি আমাদের প্রথমেই সেকেন্ড টাইম এক্সাম ব্যাচটা পাবা। তো এটা দেখো শুরু করিতে যদি আমরা যাই, তো এখানে আলটিমেটলি তুমি দেখো আর্কাইভ এক্সাম সেশনে সবগুলো ভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম তুমি পাবা। দেখো তুমি যদি জাবি ডিতে দাও তাহলে জাবি ডি এর এক্সাম গুলো পাবা, তুমি যদি এগ্রিতে দাও এগ্রিতে এক্সাম গুলো পাবা। অর্থাৎ আর্কাইভ এক্সাম গুলো কি আমাদের 25-26 যে নেওয়া এক্সাম গুলো, রিসেন্ট এক্সাম গুলো, সেগুলো সুন্দর মতো সাজানো আছে। এনরোল করা মাত্রই তোমাদের এখানে প্রায় 200 প্লাস এক্সাম আছে, এখানে 200 প্লাস এক্সাম আছে, 200 প্লাস 300 মতো এক্সাম তুমি পাবা, 300 মতো এক্সাম ইনস্ট্যান্ট পেয়ে যাবে, ইনস্ট্যান্ট তুমি পেয়ে যাবে। তো সবচেয়ে বেশি এক্সাম ভাই তুমি কিন্তু আমাদের এখানেই পাবা, ঠিক আছে। দেখো এখানে যদি আমরা রাবির ক্ষেত্রে বলি, দেখো রাবিতে যারা এক্সাম দিবা, দেখো রাবির জন্য এখানে প্রায় রাবির জন্য 200 মতো এক্সাম আছে। রাবির জন্য দেখো এখানে রিভিশন এক্সাম গুলো, মডেল টেস্ট সবগুলো দেওয়া আছে। তারপর প্র্যাকটিস এক্সামে এখানে আবার অধ্যায়ভিত্তিক এক্সাম গুলো দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির এক্সাম গুলো তুমি এখানে পাবা আর্কাইভ সেকশনে, যেটা আমাদের অলরেডি গত বছর হয়ে গেছে, ঠিক আছে। তো আর্কাইভ এক্সাম গুলো তুমি পাবা। দেন তুমি যদি লাইভ এক্সাম সেকশনে যাও, তো এখানে আমাদের এক্সাম রুটিনটা দেওয়া আছে, আমাদের গ্রুপ গুলো দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো আমাদের একটা বিষয় সেটা হচ্ছে এক্সাম গুলো তুমি ওএমআর শিটেও দিতে পারবা। আমাদের লাইভ এক্সাম শেষ হওয়ার পরে আমাদের যে প্র্যাকটিস এক্সাম গুলো থাকবে, অর্থাৎ ওই লাইভ এক্সামটাই তুমি চাইলে আবার ওএমআর এ দিতে পারবা। আমাদের দেখো ওএমআর শিটটা দেওয়া আছে, এই ওএমআর শিট পিডিএফ দেওয়া আছে, তুমি এটা কি করবা প্রিন্ট করে নিয়ে আসবা। বাসাতে প্রিন্ট করে নিয়ে এসে তুমি এই যে অপশনগুলো দেখো 100টা এমসিকিউ অপশন দেওয়া আছে, এগুলো ভরাট করেও তুমি এক্সাম গুলো দিতে পারবা, যেটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে মেইন ভর্তি পরীক্ষার মতো, ঠিক আছে। তো এই কাজটা তোমরা করবা, বুঝতে পারছো, এই কাজটা তোমরা করবা। তো দেখো আমরা আরেকটু যদি আমাদের ডিটেলস গুলো দেখাই যে আমাদের এক্সামে আর কি কি থাকতেছে, তো আমরা অলরেডি দেখো ক্লাস সেকশনে তোমাদের রাবির 25-26 সেশনের ফিজিক্স আবার ম্যাথ ক্লাস অলরেডি অ্যাড হয়ে গেছে। এভাবে ছোট ছোট ক্লাসগুলো প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস তোমাদের অ্যাড হবে, যেহেতু এটা ফুল কোর্স না, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে তুমি পাবা না, বাট কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো রিসেন্ট ইয়ারের প্রশ্ন সেলফগুলো এগুলো তুমি পাবা, ঠিক আছে। পিডিএফ সেকশনে অলরেডি আমরা কোশ্চেন ব্যাংক দেওয়া শুরু করছি, দেখো কোশ্চেন ব্যাংক দেওয়া শুরু করছে, আরো কোশ্চেন ব্যাংক এখানে দেওয়া হবে, তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, বুঝতে পারছো। তো এছাড়াও আমাদের এক্সামগুলোতে যে এক্সামগুলো তোমার হবে, দেখো যে এক্সামগুলো আমাদের হবে এই এক্সামগুলোর আগে আমরা কি করব ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের দিয়ে দিব, যে আসলে কোন টপিকগুলো তোমার পড়া দরকার, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কিভাবে পড়বা, তার একটা সম্পূর্ণ গাইডলাইন ইনশাআল্লাহ পেয়ে যাবা। তো আমরা চেষ্টা করব সেকেন্ড টাইম এবছর ফুল একটা ইফোর্ট দিয়ে তোমার ডেডিকেটেড, তুমি যেন থাকো ডেডিকেটেড, তার জন্য যা কিছু হওয়ার লাগে আমরা চেষ্টা করব, ঠিক আছে। রেগুলার রুটিন মাফিক তোমাদের পড়া যেন কমপ্লিট হচ্ছে, বা কোথা থেকে পড়বা, ইম্পর্টেন্ট সোর্স কোনগুলো, সেগুলো তোমাদের সাথে ডিসকাস করবো। আর তোমাদের যে কোনো সমস্যা সেটা তুমি চাইলে ডিরেক্ট আমাকে প্রশ্ন করতে পারবা, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, প্রবলেম ডিসকাশন গ্রুপ থাকবে, সেখানে তুমি জানাতে পারবা। তো এই বিষয়টা তোমার একজন বড় ভাইয়ের মতো একদম আমার সাথে ট্রিট করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাদের বড় ভাই নাই বা বড় ভাইয়ের মতো হেল্প লাগবে, সেটা তুমি অনেক সময় সেকেন্ড টাইম এসে নিজের ফ্যামিলির মানুষদেরও বলা যায় না, তো তুমি সেই সকল প্রবলেমগুলো তুমি আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারবা, ঠিক আছে। এই জিনিসটা আমাদের এখানে তুমি পাবা ইনশাআল্লাহ, ওকে। তো এই ছিল মতো আমাদের এক্সামের যে ডিটেলসটা অলরেডি। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্লাসের ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে তোমাদের শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে তার উপর কিছু ক্লাসও রাখবো, ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, ঠিক আছে, যেন সাজায় দেওয়া যায়। শর্টের সিলেবাস তো সবাই পড়ছো, বাট শর্টের বাইরে চ্যাপ্টারগুলো কিন্তু অনেকের পড়া হয় নাই, তো এই কাজটা আমরা করবো, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু অলরেডি তোমাকে ডিসকাউন্ট কিন্তু আমাদের বাড়ানো হয়েছে, তুমি যদি দেখো আমাদের ফিটা কিন্তু আগে একটু বেশি ছিল, তো আমরা ডিসকাউন্টটা আরেকটু তোমাদের জন্য রাখছি, সেটা হচ্ছে এখন তুমি এনরোল করতে পারবা মাত্র 599 টাকা দিয়ে, ঠিক আছে, ডিসকাউন্ট অফার চলমান আছে। তো যারা এখনো সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হও নাই, আমাদের এক্সাম বেসে যুক্ত হও নাই, তারা চেষ্টা করো যুক্ত হওয়ার জন্য, কারণ আগামী 3 মাস তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি রুটিন ওয়াইজ প্রিপারেশনে আগাইতে পারো, এই 3 মাস তোমার আসলে সবকিছু নির্ধারণ করে দিবে। বাকি যে 1 মাস তুমি রিভিশনের জন্য সময় পাবা, ওই সময়টা টেনশন বা পরীক্ষা ডেটের গুলো হয়তো সময় পাবা না, বাট আগামী 2.5 মাসের মধ্যে সিলেবাস শেষ করে
তোমাকে বাকি 1 মাস খুব ভালো মতো রিভিশন দিতে হবে। যদি না পারো সেক্ষেত্রে তোমার জন্য আসলে ব্যর্থতা, কারণ তুমি যে ভুলগুলো করছো এক সময় পড়াশোনা করো না বা ফাঁকি দিছো, সেটা ইমপ্রুভ করার জন্য কিন্তু সেকেন্ড টাইম এসে ভর্তি হয়েছো, বা তোমার যদি কোথাও গ্যাপ থাকে সেটা ইমপ্রুভ করার জন্য তুমি কিন্তু সেকেন্ড টাইমে আসছো। তো সেকেন্ড টাইম এসেও তুমি যদি এভাবে নিজের ভুলটা, যে এই রেগুলারিটি পড়াশোনা নিয়মিত না করো, এটাই যদি করো, তাহলে আলটিমেটলি সেকেন্ড টাইম দিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, তো এই কাজটা তুমি করবা। আর যারা সেকেন্ড টাইম এক্সামে ভর্তি হবা, কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া থাকবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে যোগাযোগ করলে হয়ে যাবে। ঠিক আছে, তো আর কিছু জানার থাকলে এক্সাম ব্যাচ নিয়ে তুমি কমেন্ট করতে পারো, অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।